ॐ यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैः सङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नो विदुषुरासुरगणा देवाय तस्मै नमः। सर्वाग्रे परमाराध्य गुरुदेवेर चरण कमल बंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। विशेष कारणे एखन आमाके कथा बोलते आमी बाध्य हलाम। मने राखुन आगामी बछरे आमरा कोनो परिक्रमार टूर करब ना, एटा वास्तव। तार कारणও अनेक। कारणगुलो प्रथम बोली, আমরা যে ভাগবত প্রোগ্রামে টোটাল যাচ্ছি কত 17 জন। 17 জনের টিকিট কাটতে গিয়ে দুটো গাড়িতে টিকিট হয়েছে। চিন্তা করতে পারেন, দুটো গাড়িতে, একটা গাড়িতে টিকিট হয়নি, করতে পারিনি। মানে আমি নিজে যে যাব, আমরা যে 3 তারিখে যাব, 3 তারিখে এক দলের টিকিট হয়েছে, একটা গ্রুপ, আমাদের ফণীভূষণ মজুমদার আদি। আর আমরা 3 তারিখে কোথাও টিকিট না পেয়ে টিকিট প্রথম টিকিটটাই ওয়েটিং বেরোচ্ছে। কি করে হয়, সরকার কি ব্যারাম তৈরি করেছে 2 মাস আগে টিকিট করা। আর মনে হয় সব মানে করে খাও, এই করে খাওয়ার তালে সরকার মনে হয় এই ডিসিশন নিয়েছে। একেবারে শয়তানি ডিসিশন, যার ফলে প্রথম টিকিট করতে গেলেই ওয়েটিং বেরোয়। কি করে 8টায় যদি ওপেনিং হয়, বলছে যারা অনলাইনে করবে তাদের 8টা 10 মিনিটের আগে অনলাইন খুলছে না। এটাও আমরা দেখেছি। আর আমরাও অনলাইনে টিকিট করতে চেয়েছি, অনলাইনে টিকিট হচ্ছে না। ভালো করে শুনে নেবেন, কেউ প্রশ্ন করার আগে শুনে নেবেন আর সবাইকে শেয়ার করে দেবেন, এক ভক্তকে শেয়ার করে দেবেন। অনলাইনে টিকিট হয় 8টা 10 থেকে। তাহলে এই 10 মিনিট আমরা টিকিট কাটছি, হয়তো একটা টিকিট কাটতে 1 মিনিট 1.5 মিনিট কি 2 মিনিট লাগে, তার মধ্যে ওয়েটিং। মানে যে কাউন্টারে বসে আছে যে ক্লার্ক, সে টাইপ করতে করতে বলছে টিকিট নেই, টিকিট ফুরিয়ে গেছে। সব লাল, না সিনিয়র সিটিজেন আছে, না লেডিস আছে, না কিচ্ছু আছে, সব শেষ। এগুলো কি ধূর্তামি নয় তো আর কি করেছে সরকার? বলছে করে খাও। তার মানে দালালদের পাল্লার জন্য এরকম হয়েছে। কিন্তু রেল মিনিস্ট্রিতে আমিও বলবো যে এই সব বাঁদরামিগুলো ছাড়ুন। আপনি মন্ত্রী হয়েছেন লোককে পরেশান করবার জন্য, পাবলিককে সুযোগ করে দেবেন না, দালালদের সুযোগ করে দিচ্ছেন। তারা মনমাফিক টাকা নিয়ে টিকিট কেটে রাখছে। অনেক প্রবলেম, অনেক সেসব আপনাদের বলে লাভ নেই। প্রথম, তার মানে 17 জনের মধ্যে 6 জন মাত্র টিকিট পেয়েছে একটা গাড়িতে। আর অবশিষ্ট লোক আমরা আর একটা গাড়িতে টিকিট করতে হয়েছে যাওয়ার জন্য, যেটা আমরা ভাগবত শুরু করবার জন্য যাব। যে ভাগবতটা 5 তারিখে শুরু করার কথা ছিল, সেটা 7 তারিখ হয়ে গেছে। কেন হয়েছে বুঝতে পারছেন তাহলে? কারণ আমরা সেই রাত্রের গাড়িতে যাব, গিয়ে সেখানে পৌঁছে ব্যবস্থা করতে 7 তারিখ থেকে ভাগবত শুরু হবে। ভালো করে শুনবেন কথাগুলি। এরপর যখন আমরা টিকিট করতে গেলাম যাত্রীদের, বিশেষ করে বৃন্দাবনে যাওয়ার জন্য, ভালো করে খেয়াল করবেন, সেই বৃন্দাবনে যাওয়ার জন্য আমরা জি জান দিয়ে ভোর রাত্রি থেকে রাত জেগে মনোরঞ্জন আদি ছন্দা টন্দা সবাই, মানে এখান থেকে হাওড়ায় গিয়ে অনেক কিছু করে টিকিট হলো কতগুলো, টিকিট হলো কোথায়, মানে বোধহয় 40টা না 50টার মতন টিকিট হলো। আর টিকিট হলো না। তারপরে আমরা সেই দিনে দেখলাম যে শিয়ালদা থেকে যে গাড়িটা যাচ্ছে ওইটাতে সিনিয়র সিটিজেন বা লেডিস কোটায় কিছু সিট আছে। তখন আমরা আবার আরেকটা গাড়িতে তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে সবাই মিলে এসে মিটিং করে সঙ্গে সঙ্গে সেই টিকিট, ভালো করে শুনবেন, ভালো করে বারবার বলছি, যারা পরিক্রমায় যাচ্ছেন তাদের জন্য এগুলো ইনফরমেশন। তার একটা গাড়িতে টিকিট করলাম যাতে আমাদের পরিক্রমাটা একসঙ্গে শুরু করতে পারি। সেই গাড়িটা হচ্ছে রাত্রি 10:55 ছাড়বে। ভালো করে মগজে ঢুকাবেন, কারণ না হলে রাত 10:55 আর এটাই যাবে তারা যাবে 1টার সময় ছাড়বে কলকাতা থেকে, আর ওটা ছাড়বে শিয়ালদা থেকে রাত 10:55 13 নম্বর প্ল্যাটফর্মে। কি সমস্যা চিন্তা করুন, দুভাগ হয়ে গেছে দুটো গাড়িতে। এই যে একটা সমস্যা। আবার একটা দেখুন,
আজকের ছিল আমাদের ওই যাত্রী এবং ভাগবতের যাত্রী সব যাত্রীর ফেরার টিকিট একই ডেটে, সেটা হচ্ছে নভেম্বরের 6 তারিখে রিটার্ন টিকিট কাটবো। ভালো করে শুনুন, 6 তারিখে রিটার্ন টিকিট কাটবো। তো এইবার কালকে আমি নিজে কলকাতা টার্মিনালে, এই টিকিটের প্রবলেম হচ্ছে প্রতিদিন দুটো গাড়িতে, কোনো গাড়িতেই টিকিট পাওয়া যাচ্ছে না, প্রথমেই এই হয়ে যাচ্ছে। আমরা বলছি যাতে প্রথমে আমি ক্যালকাটা টার্মিনালে ছিলাম বিকেলবেলার থেকে, সেখানে আরপিএফের অফিসার, চিফ রিজার্ভেশন অফিসার ওখানকার যে কলকাতা টার্মিনালে, তার সঙ্গে কথা বলে, সমস্ত অফিসারদের সঙ্গে কথা বলে যোগাযোগ করে তবে আমি বললাম যে আমার টিকিটটা যেন হয়ে যায়। কিছু ফর্ম টর্ম নিলাম, এইসব করে টোরে তারপরে কি হলো বলুন তো, সকালবেলা মনোরঞ্জন ছিল দমদমে, সে টিকিট পেল না। হাওড়ায় গেছে 7 জন, সারা রাত জেগে আছে। শিয়ালদায় আছে 4 জন 5 জন, তারা সারা রাত জেগে আছে, কোনো টিকিট পায়নি। শিয়ালদায় এতগুলো টিকিট, 5 জন মানে কি, 5 জন মানে 5 ছক 30টা সিট, সেখানে 30টার মধ্যে টিকিট পেয়েছে কজনের, 2 জনের। একটা ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে, 2 জনের মাত্র কনফার্ম, আর 4 জন তার থেকে বাদ গেছে। ভালো করে চিন্তা করবেন, শিয়ালদার থেকে আর হাওড়ার থেকে বের করে দিয়েছে, বলে এতে তোমাদের নাম নেই। এসব ছেঁচড়ামি তাল। এই রেল মিনিস্ট্রিকে এবং প্রধানমন্ত্রীকে আমি বলছি লজ্জা ছড়া কাজ কাম করবেন, কারণ এই নির্লজ্জের মতো পাবলিককে হ্যারাস করা। আমরা সারা রাত জেগে লাইন দেবো, কালকের আমি সারা রাত জেগেছি ক্যালকাটা টার্মিনালে, ক্যালকাটা স্টেশনে সারা রাত আমি নিজে ছিলাম, আমি নিজে পার্টিকুলারলি আমি নিজে ছিলাম। আর সেটা ছিলাম 4টে 4:30 থেকে। লজ্জায় পড়ে আমি ওখান থেকে লাইভ করিনি, নাহলে কাল বিকেলে আমি লাইভ করতাম। লোকে বলবে যে মহারাজের কি এত লোক যে ওই রাত্রিতে গিয়ে ওনাকে থাকতে হচ্ছে স্টেশনে টিকিট কাটার জন্য। এই লোভের কথাটা আমাকে শুনতে হবে বলে আমি লজ্জায় পড়ে বলিনি, নাহলে কালকেই লাইভ করতাম, কালকেই স্টেশন থেকে লাইভ করতাম। আমি এসি হলে ছিলাম, কিন্তু আমি লাইভ করিনি। কেন? একটা প্রবলেম, যে ভক্তরা কি মনে করবে যে গুরুদেব ওইখানে গিয়ে রাত্রিতে থাকছেন, এত শরীর খারাপ, এত সুগার 32 বছর। তবে সুগারটা মনে হচ্ছে আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসছে বা সেরে যাচ্ছে। এটা একটা ভগবানের দয়া বলতে পারেন, শিবের দয়া। ওম নমঃ শিবায়। শিবের কৃপায় এই সুগারটা একটা কন্ট্রোলের মধ্যে আসছে, সেইটাই বলে দিলাম আপনাদের। আপনারা প্রত্যেকে শেয়ার করবেন। এরপরে দেখুন, আজকে টিকিট কাটতে গিয়ে টিকিট পেলাম কটা, 19টা। লোক কত, 89 জন। তাহলে 19টা টিকিট কাটলে কতগুলো টিকিট বাকি থাকে, 70টা। এই 70টা টিকিট তখন আমরা দেখলাম যে একটা গাড়ি আছে আগ্রা ক্যান্টনমেন্ট থেকে, আগ্রা ক্যান্টনমেন্ট। এই আগ্রা ক্যান্টনমেন্ট থেকে গাড়িটা ছাড়ে 5:45 বোধহয় ভোর রাত্রে। হ্যাঁ, চম্বল এক্সপ্রেস 5:45। ওটা চম্বল একটা থাকে মথুরা থেকে, আর এটা আগ্রা থেকেই ছাড়ে, আগ্রা থেকেই ছাড়ে এবং আগ্রা ক্যান্ট থেকেই ছাড়ে। সেই জন্য ওই গাড়ি বাস রিজার্ভ করে আমাকে আগ্রা ক্যান্টে সব যাত্রীদের পৌঁছতে হবে। এই যে 70 জন লোক, এদের তো এক বাসে পাঠানো যাবে না। এক একটা বাসের ভাড়া 10-12 হাজার টাকা নেবে আগ্রা ক্যান্টে নিয়ে যেতে গেলে। সেগুলো আপনাদের কাছে চাইবো না, ও টাকা মহারাজের কাছেও কম থাকে না। লজ হয়তো ঠিক আছে, কিন্তু আপনাদের প্রত্যেকের টিকিটের জন্য যারা রিজার্ভেশনে ছিলেন তাদের 1100 টাকা করে বেশি লাগছে, এটা মাথায় রাখবেন। এই 1100 টাকা করে আপনাদের কিন্তু এক্সট্রা দিতে হবে। বাসের ভাড়া কি লাগবে না লাগবে সেটা মহারাজের বেশি টাকা লাগে, মহারাজ দেবে, এটার জন্য কোনো আপত্তি নেই। কিন্তু বিশেষ করে মনে রাখবেন যে মেন ব্যাপার যেটা, যে আমরা যে টিকিট কাটলাম সেটা হচ্ছে একটা গাড়িতে টিকিট হয়েছে মথুরা থেকে, সেটা হচ্ছে মাত্র 19 জনের টিকিট হয়েছে, 19 জন। আর একটা গাড়িতে টিকিট ওইটাতে 5-6 জনের ওয়েটিং ছিল, সেগুলো ক্যান্সেল করে আবার টিকিট করেছে, কারণ আজকাল ওয়েটিং কনফার্ম হচ্ছে না। বিরাট সমস্যা তৈরি হয়েছে। আগে তো হতো 4 মাস আগে টিকিট কাটলে অনেকের ক্যান্সেল হতো, অনেকের হতো। এখন 2 মাস আগে তো সবাই কনফার্ম হয়েই টিকিট কাটছে, ফলে টিকিট হচ্ছে না। এই যে প্রবলেম, নানান সমস্যা ভোগ করে আজকের টিকিট কেটেছি। কোত্থেকে? পরের টিকিট সব কেটেছি আবার, আর সবই এসিতে টিকিট কাটা হয়েছে। সব টিকিট কিন্তু এসিতে সব টিকিট কাটা হয়েছে। এসিতে সব টিকিট কাটার ফলে তারপরে আমাদের মণ্ডল
ওই আমাদের ঝুম্পা মণ্ডল এবং তপন মণ্ডল, এদের টিকিট আমি কেটেছি, প্রথম টিকিট। সেই টিকিটে ও নিশ্চয়ই দেখে নিয়েছে, কারণ ওর নাম্বার দেওয়া ছিল তো। তপনের নাম্বার, তপনের নাম্বার ছিল, নিশ্চয়ই ওর কাছে ইনফরমেশন চলে গেছে। একটা কনফার্ম হয়েছে আর একটা ওয়েটিং হয়েছে, 1 নম্বর ওয়েটিং, এক ওয়েটিং। তা আমি দেখলাম এই টিকিট না নিলে মহা সমস্যা, টিকিট পাবো না। আরও অসুস্থ লোক, অন্তত একটা তো কনফার্ম হোক, আর একটা ওয়েটিং হলেও দুজনে অ্যাডজাস্ট করে, আর ওটা হয়তো কনফার্ম হয়ে যেতে পারে, ঠাকুরের দেওয়া হলে কেউ অসুস্থ হয়ে গেল, তো ওই টিকিটটা কনফার্ম 1 নম্বর আছে, 1 নম্বরে ওয়েটিং হয়ে আছে। সেটা নিশ্চয়ই আমাদের ঝুম্পা বা আমাদের নিশ্চয়ই যা খবর পেয়ে গেছে, তাদের কাছে ইনফরমেশান চলে গেছে নিশ্চয়ই। তো যাই হোক, আপনাদের জানিয়ে দিলাম, টিকিট কাটা বর্তমান সময় সরকারের এর বেরো নীতি, মানে এই মানে প্রধানমন্ত্রী বা এই রেলমন্ত্রীর এই বেরো নীতির জন্য ওরা কিছু লোককে করে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, যার জন্য শয়তানরা তার আগে যত টিকিট সব কেটে নিচ্ছে, আর আমরা কেউ টিকিট পাচ্ছি না। 8টার আগে কাউন্টার খোলে না, 8টার আগে সব টিকিট চলে যাচ্ছে। কিভাবে চলে যাচ্ছে তার গোপন ফিরিস্তি আমরা নিশ্চয়ই বের করব। আমি বৃন্দাবনে যাচ্ছি তো আমি বের করব। কিন্তু আমরা এই যে রাতের পর রাত জেগে টিকিট করেও কাউকে এক গাড়িতে পাঠাতে পারছি না, এক কোচে হচ্ছে না, এক কোচে একজনের 3টে একটায় আর একটায় 3জন এরকম হচ্ছে। এই যে প্রবলেমগুলো হয়েছে, সেই প্রবলেমগুলো আমাদের অনিচ্ছাকৃত প্রবলেম। এই প্রবলেম আমরা কি রকম কষ্ট করেছি নিশ্চয়ই একটু বোঝার চেষ্টা করবেন। সারা রাত আমি কালকের ঘুমাইনি, দুপুরবেলা এসে 1.5 ঘন্টা ঘুমিয়েছি, কারণ ওই চিন্তা হচ্ছে মাথার মধ্যে যে ভক্তদেরকে বলতে হবে, ভক্তদেরকে জানানো দরকার, সেই জন্য আপনাদেরকে জানাতে বাধ্য। সেই জন্য মনে রাখবেন যে আগামী বছর থেকে আমরা টিকিটের, আপনারা যদি বলেন যে আমাদেরকে পরিক্রমা করাবেন না, পরিক্রমা করাবো, কিন্তু আমরা টিকিটের দায়িত্ব নেব না। যাওয়া এবং আসা কিভাবে টিকিট কাটবেন সেটা আপনাদেরই দায়িত্ব নিতে হবে। আর রবিবারের দিন আপনার বাড়ির পাশের কোনো কাউন্টার খোলা থাকে না, উল্টোডাঙাতেও খোলা ছিল না। কালকের উল্টোডাঙার লোক ফেরত এসছে আগে আমার কাছে কলকাতায়, তারপরে ওদের ছন্দা বললো ওদেরকে হাওড়ায় পাঠিয়ে দিন, আমাদের আগে কোনো লোক নেই। হাওড়ায় পাঠিয়ে দিলাম, সেখানে গিয়ে কি যে কষ্ট করছে ছেলেরা, আর আমরা যে কি পরিশ্রম করছি, আর কত টাকা যে নষ্ট হচ্ছে, কতভাবে যে নষ্ট হচ্ছে, তার কোনো মা বাপ নেই। সেই জন্য মনে রাখবেন, যারা রিজার্ভেশনের টিকিট যাদের ছিল সব এসিতে রিটার্ন হয়ে গেছে। 1100 টাকা করে মাথা পিছু আপনাদের বেশি দিতে হবে, এটা কনফার্ম। এবং এটা আপনাদের মনে রাখতে হবে যে আগামী বছরের পরিক্রমার জন্য এবারে সব বলে দিলাম আজকে। আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে প্রধানমন্ত্রীর আর রেলমন্ত্রীর বুদ্ধিটা ভালো হয়। প্রধানমন্ত্রীকে খারাপ তো আমি বলি না কোনো দিন, কারণ ভারতের উন্নতির দিবারাত্র প্ল্যান করে চলেছে। সে বলছে আমি একজন ভারতের সাধারণ নাগরিক, মহান চেতনা তার, কিন্তু তাই বলে এই বাঁদরামি চেতনাটাকে তো আমি মেনে নেব না। আমি এই বাঁদরামি, বাঁদরের চেতনা এটা, এরকম করে পাবলিককে হ্যারাস করা, আর ভেতর থেকে শয়তানরা টিকিট কেটে নেবে, আর আমরা যারা হরি ভগবানের কথা শোনাতে চাই আমরা টিকিট পাবো না। এই বাঁদরের চেতনাকে আমি বলি বাঁদরের চেতনা। এই বাঁদরের চেতনার জন্য আমি কোনোদিন ক্ষমা করব না। যাই হোক, পরবর্তী কথা আপনাদের পরে বলবো। এখন আপনাদের আর অন্য কিছু বলতে চাই না, শুধু বলতে চাই যে টিকিট করা একটা বিরাট সমস্যা। এরপরে যারা যাবেন তারা নাম লেখাবেন আমাদের কাছে, কিন্তু টিকিটটা আপনাদের করতে হবে, সেই দায়িত্ব নিতে হবে। দেখি সরকারের সঙ্গে কথা বলে আমি যাব একবার দিল্লিতে গিয়ে রেলমন্ত্রীর সঙ্গে একবার অবশ্যই দেখা করে আসবো। আমি যা বলি তা করি, মনে রাখবেন। দরকার হলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব, করে বলবো যে এটা क्या कीर्ति बनाया है, कमाने के लिए और कोई रास्ता नहीं मिला आपको, हम लोगों को टिकट नहीं मिलता, ये क्या बंदर का खेल हो रहा है, बंदर बांट हो रहा है। ये तो আমি বলবো, এ যা বলার বলবো, এটা মনে রাখবেন। কেশবানন্দ যা বলে তাই করে। কেশবানন্দ কখনো ফালতু কথা বলে না, আর ফালতু কথা বলে দুনিয়াকে মিসগাইড করে না। সেই জন্য কেশবানন্দের কথা মনে রাখবেন। আমি এটাকে দেখে নেব এর শেষ পরিণতি কোথায়, শয়তানির পরিণতি কোথায় গিয়ে হয়, সেটা আমি অবশ্যই দেখে নেব। সেই জন্য আপনাদের কাছে বলে দিচ্ছি যে আমরা টিকিট সব করেছি ঠিক, কিন্তু কোন কোন গাড়িতে আপনারা টিকিট পেয়েছেন আমরা লিস্টগুলো এখন তৈরি করছি। কারণ আমরা 1টা পর্যন্ত লাস্ট টিকিট কেটেছি, মানে ওই আগ্রার থেকে যেটা চম্বল আসবে
সেটা রাত এই দুপুর 1টা পর্যন্ত আমরা ওগুলোকে মানে আশ্রমে এসে সবাই মিটিং করেছি যে মাত্র এই 21টা টিকিট হয়েছে, 19টা বোধ হয় 19টা টিকিট হয়েছে, আর 70টা টিকিট কি করে কি হবে। তখন দেখলাম যে ওইখানে চম্বল ক্যান্ট থেকে ওইখানে একমাত্র জায়গা আছে, তাই আমাদের ওই দিনই টিকিট কাটা হয়েছে। এবং ওই দিনকে 6 তারিখে মানে 2:30-3টের মধ্যে রিজার্ভ গাড়ি করে আপনাদের আগ্রা ক্যান্টে পৌঁছে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, মাথায় রাখবেন যে আপনাদের সিট নাম্বার, কোচ নাম্বারগুলো এবং টাকাগুলো যার যার টাকা আপনারা অ্যাকাউন্টে জমা দিয়ে দেবেন আমি যাওয়ার আগে। কারণ আমি যাব 3 তারিখ নয় 4 তারিখের রাত্রে গাড়ি আমার। কারণ 3 তারিখে একদল যাচ্ছে, 4 তারিখে আমাকে যেতে হবে রাত্রে, অর্থাৎ শিয়ালদার থেকে 11:55 গাড়ি। তো এই শান্তিবাবু আমরা মিলে যারা ভাগবত প্রোগ্রামের জন্য যাব, শান্তিবাবু এসছে এখন, বলছে প্রতি বছর টিকিট কাটতে আমি থাকি, এবছর কেন আমাকে ডাকছে না। আমি বললাম আপনাকে নিয়ে আমি কি করব, আপনার 84 বছর বয়স হয়ে গেছে, এই সারা রাত আপনি কলকাতার হাওড়ায় গিয়ে জেগে থাকার পর ধাক্কা মেরে পুলিশে বের করে দিচ্ছে যে তোমার নাম নেই, তোমাদের এখানে টিকিট হবে না, তা আপনাকে আমি কি ওইসব বিপদে ফেলবো, আগের টিকিটও হয়নি। তো বলে আমি তো এত প্রবলেম জানতাম না, শান্তিবাবু এসছে এখন, তো সেই জন্য আপনাদের বলছি যে এসব প্রবলেম আমাকে ফেস করতে হচ্ছে। সেই জন্য আগামী বছর পরিক্রমা যারা করবেন তারা নিজেরা টিকিট কাটবেন, নিজেরা যাওয়া আসার টিকিট কেটে নেবেন, আর তা না হলে টিকিট কাটা খুবই মুশকিল। দালাল ধরে কাটতে পারেন, কি করবেন তাহলে দালালের বাঁদরের পিল্লাগুলো যদি লাইনে এইভাবে টিকিট কাটে তাহলে বাঁদরের পিল্লাগুলো আপনাদের টিকিট কেটে দিতেই পারে। তা আমরা সেটা তো বুঝতে পারছি, কি করবে জানি না। তো এই জন্য আর বেশি কিছু বলবো না, গালাগালি অনেক দিলাম, প্রধানমন্ত্রীকেও ছাড়িনি আর রেল মিনিস্টারকেও ছাড়িনি, আর এই সব অসভ্যতার জন্য ছাড়বো না। আমি দিল্লি গিয়ে ডাইরেক্ট কথা বলবো যে क्या हो रहा है, हम लोगों को फिर बोल दीजिए कि आपको ऐसा करने का जरूरत नहीं है, তো हम करेंगे भी नहीं। আপনাদেরও বলছি করবো না আমি, কিন্তু আমি তবুও এর জবাবটা নেওয়ার জন্য আমি যাব। সবাই ভালো থাকবেন, ওম শান্তি।